শহর হোক বা গ্রাম, ঘুড়ি চিনে না এমন মানুষ পাওয়া মুশকিল। শহর হোক বা গ্রাম, ঘুড়ি সবাই চিনে, আর ঘুড়ি উড়াতে সবাই পছন্দ করে, হোক সে শিশু অথবা বুড়ো। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে খুব কম সময়ের মধ্যে একটি ঘুড়ি বানিয়ে ফেলতে পারবেন। বিস্তারিত জানতে অবশ্যই এই ভিডিওটি পুরোপুরি দেখুন। ঘুড়ি বানাতে হলে প্রথমে প্রয়োজন বাঁশের বাতা, যেটা অবশ্য সবাই চিনেন। আমি যে ঘুড়িটি বানাচ্ছি ঢাউস ঘুড়ি, এই ঘুড়িটি বানাতে হলে আপনাকে 5টা বাতা লাগবে। আপনারা দেখতে পাচ্ছেন কেমন কেমন সাইজের বাতা লাগতে পারে। এছাড়াও কাগজ কাটাকাটির জন্য কাঁচি লাগবে, যে কোনো ধরনের আটা লাগবে, এবং যে কাগজ দিয়ে আপনারা ঘুড়িটি বানাবেন সেই কাগজ লাগবে, পাশাপাশি সুতা লাগবে অবশ্যই। এরপর শুরু হবে আপনার হাতের কাজ। যে 5টা বাতা লাগবে সেই 5টা বাতাকে আপনারা অবশ্যই সুন্দর করে চেঁচে নেবেন। চেঁচে যে চারদিকে আর কি যেই সমান করে নেবেন। এতে কি হবে, আপনার জিনিসটা একদম সুন্দর হবে এবং এর ভারীটা ওজনটাও সব দিকে ঠিক থাকবে। তো আমি যেভাবে করছি এইভাবে আপনারা সুন্দর করে চেঁচে নেবেন। দেখেন আমি অলরেডি যেই দুইটা আছে সেই দুইটা অলরেডি চেঁচে ফেলেছি। এইভাবে আপনারা আমি যেভাবে দেখালাম এইভাবে আপনারা সুন্দর করে চেঁচে নেবেন এই দুইটা বাতা। এরপরে আপনারা কি করবেন, মাঝখানে যে লম্বা একটা বাতা আছে সেই বাতাটি আপনারা মাপ মতো, এখানে মাপ বলতে আপনারা যেভাবে আপনি যত বড় বানাতে যাচ্ছেন আপনার ঘড়িটা সেই অনুযায়ী মানে মাঝখানের বাতাটা নেবেন। তো এটা অবশ্যই আপনার নিজের মাপের ওপর, আপনারা যেমন ঘড়ি বানাবেন সেমন আর কি। তো এরপর আমি কি করছি দেখেন, সুতা দিয়ে দুই সাইডটা মেপে নিচ্ছি, মানে সমান আছে কিনা সুতা দিয়ে মেপে নিচ্ছি এটা দিয়ে, ঠিক আছে। তো আপনারা এইভাবে একটু মেপে দেখতে পারেন যে আপনার সাইজটা ঠিক আছে নাকি দুই দিকে। এবার আপনারা মাঝখানে একটা সুতা দিয়ে বাঁধবেন। বাঁধার পরে দেখেন কোনো দিকে ভারী আছে কিনা সেটা দেখবেন এইভাবে। তো তারপরে যেই দিকে একটু ভারী থাকবে সেই দিকে আপনারা একটু চেঁচে মানে সমান করবেন। এতে কি হবে, আপনার ঘুড়িটা অনেক সুন্দরভাবে উঠবে। আর চেষ্টা করবেন মাঝখানে একটু কম চাচার এবং দুই সাইডে একটু বেশি চাচার জন্য। দেখেন এখনও সমান হয়নি এই সাইডটা, এবার এই সাইডটাতে একটু ভারী লাগছে। তো আমরা কি করব, এই সাইডটাও একটু চেঁচে দেব। এইবার আমি দেখি, দেখেন এইবার ঠিক আছে, সমান দুই দিকে সমান আছে। তো এইভাবে আপনারা করবেন কি, আপনার যে 5টা পাতা আছে সব পাতাগুলা এইভাবে সুন্দরভাবে মেপে এবং চেঁচে সুন্দরভাবে এক সমান করে নেবেন। আমি আরেকটা আপনাদের দেখাচ্ছি, এটাও মাঝখানের পাতা। দেখেন আপনারা এই দেখেন এইভাবে আপনারা সুন্দরভাবে চেঁচে সমান করে নেবেন সব দিকেরটা। এবার মাঝখানে লম্বা বাতাটার সাথে 2টা বাতা এইভাবে বেঁধে নেবেন। দেখেন উপরেরটা বাঁধা আপাতত শেষ। এবার আমরা নিচেরটা বাঁধবো। নিচেরটা উপরেরটার মতো করেই বেঁধে নেবেন। মাঝখানে বাঁধা শেষ হয়ে গেলে আপনারা দুই পাখা বানানোর জন্য দুই সাইডেই বেঁধে দেবেন। দুইটার মাথা মাঝখানে যে দুইটা দিয়েছি, দুইটার যে দুই মাথা আছে এক জায়গায় করে সুন্দর করে শক্ত করে বেঁধে দেবেন। দুই সাইডেই একই, আমি এক সাইড দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন। এইভাবে সুন্দর করে দুই সাইডে বেঁধে নেবেন।
এরপরে এই মাথায় বাঁধা যখন শেষ হয়ে যাবে, শেষ হয়ে গেলে এখান থেকে সুন্দর করে এই মাথা থেকে টেনে মাঝখানে এসে একটা পেঁচ দিয়ে আরেক মাথায় বেঁধে টান দিয়ে নেবেন, যাতে যেটাকে বলে টানা দেওয়া আর কি। এটাতে কী হবে, আপনার মাথাটা একটু বাঁকা হবে দুই দিকে আর কি, পাখির মতো আর কি একটা শেপ আসবে। তো আপনারা এভাবে দেখেন টানা দিয়ে নিছি, এই মাথা থেকে টানা দিয়ে মাঝখানে নিছি এবং মাঝখান থেকে টানা দিয়ে ওইটার সাথে বেঁধে দিছি। এটা একটা ঘুড়ির মতো ভাব চলে এসেছে অলরেডি। এবার আমি যেভাবে দেখালাম এইভাবেই আপনার সুতা দিয়ে মেপে বা যে কোনো টেপ বা যে কোনো কিছু দিয়ে মেপে সেই জায়গাতে সুতা বাঁধবেন। সুতা বেঁধে উপরে একদম মাথাতে টানা দিয়ে আবার ওই সাইডে যত দূর মেপেছেন তত দূরে আপনারা মানে বেঁধে দেবেন। এতে একটা দেখেন কি সুন্দরভাবে একটা ঘুড়ির মতো হয়ে যায় আর কি। আপাতত ঘুড়ির প্রায় কাজই শেষ। এবার আমি প্রথমে যে দেখিয়েছিলাম নিচে একখান ছোট বাতা লাগবে, তো সেই বাতাটা বাঁধার জন্য এইভাবে আপনারা একটু জায়গা করে নেবেন কোথায় বাঁধবেন, সেই জায়গাতে আপনার সুন্দর করে বসিয়ে এটাকে বেঁধে নেবেন। তো অবশ্যই এই বাতাটাকে অনেকটা বাগাতে হবে, যে বাগে এমন একটি বাতা বানিয়ে নেবেন। তারপরে এক সাইডে সুতা বেঁধে এখানেও মেপে সুন্দর করে এখানে বেঁধে দেবেন। দুই সাইডেই সেম এভাবে বাঁধলে ঘুড়ির যেই নিচের সাইডের কাজ প্রায় মানে সব কিছুই শেষ হয়ে যাবে এটা বাঁধার পরেই। দেখেন এই সাইডে আমি বেঁধে দিলাম, একদম সেম সিস্টেম করে আপনার ওই সাইডেও বেঁধে দেবেন ওই রকমভাবেই। ওই দেখেন আপাতত ঘুড়ির বডির কাজটা শেষ। এখন ঘুড়িকে সৌন্দর্য দিতে হলে যেই কাগজটি আপনারা ব্যবহার করবেন, রঙিন হোক সাদা কালো হোক যে কোনো কাগজ ব্যবহার করতে পারেন, সেই কাগজটা আপনারা লাগাবেন। তো আমি যেই কাগজগুলো কিনেছি এই কাগজগুলো আর কি গ্রাম অঞ্চলে খুব ছোটো ছোটোই পাওয়া যায়। তো আমাকে এখন কি করতে হবে, এটাকে জোড়া না গিয়ে একটু বড় করতে হবে এই কাগজগুলোকে। তো আমি তাই করছি, আটা লাগিয়ে এটাকে আর কি একসাথে জোড়া লাগিয়ে যত বড় ঘুড়ি তত বড় করতেছি। তো সেভাবে আমি লাগাচ্ছি। আপনারা অবশ্যই আমার ভিডিওটি ফলো করুন, এতে কীভাবে আপনারা ঘুড়ি নিজেরাই বানাতে পারবেন। আমি মনে করি এই ঘুড়িতে এখান থেকে আপনার যদি কোনো বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে নিচে কমেন্ট করবেন, আমি আপনাদের যথেষ্ট পরিমাণ হেল্প করার চেষ্টা করব। দেখেন আমি যেই কাগজ কিনেছি এই কাগজে দুইটা মিলে আমার অর্ধেক ঘুড়ি আর কি হচ্ছে। তো এখন আমি ঘুড়ির সাইজটা করে সুন্দর করে কেটে নিচ্ছি।
কাগজগুলো তো বড়, এই জন্য আমি যতদূর পর্যন্ত ঘুড়ির দরকার ততদূর কেটে নিব। তো সেম সিস্টেমে আপনারাও কেটে নেবেন এবং মাঝখানে মাঝখানে আপনারা আপনার কাঁচি দিয়ে একটা করে কেটে দিবেন এবং যাতে আটা লাগাতে এই জিনিসটা আর কি সুবিধা হয়। তো দেখেন আমি যেভাবে করছি এভাবে ফলো করতে থাকেন। গোল করে ওই যে যেই সুতোটা আছে এই সুতোটা ঢাকার জন্য বা সুতোটাকে আটকে রাখার জন্য যে কোনো কিছু বানিয়ে আপনারা ঘুড়িটার ওই সুতোটাকে সুন্দর করে লাগিয়ে দিতে পারেন। আমি দেখেন অলরেডি 3 থেকে 4টা করেছি, সেই 3-4টা আমি লাগিয়ে দেবো এখানে। এই দেখেন এইভাবে লাগিয়ে দেবেন, এখানে মাঝখান দিয়ে সবগুলো আর কি লাগিয়ে দেবেন। দেখেন আমার সিস্টেমটা। পট্টি মারা শেষ হলে আপনারা আসবেন মাথার দিকে আসলে দেখেন একটি কাগজ নেবেন, সেই সাইজ করে কেটে নেবেন
কেটে আপনারা সেখানে আটাটা লাগিয়ে সুন্দর করে এই কাগজটাকে দিয়ে আটকিয়ে দিবেন এবং যেই সুতা অনুযায়ী আর কি সুতা অনুযায়ী আপনারা সুন্দর করে আঠা দিয়ে লাগিয়ে নেবেন। নেওয়ার পরে আপাতত আপনার ঘুড়ির কাজ শেষের দিকেই চলে আসবে। এবার আপনার ঘুড়ির কাজ শেষ। এবার ঘুড়ির যেই ভাগ কাটা লাগে, যেটাকে আপনার মাঝখানে সুতা দিয়ে উড়াতে হলে তো অবশ্যই সুন্দরভাবে ভাগ করতে হবে। এই ভাগটা সুন্দরভাবে কেটে, এই ঘুড়িটা মূলত 3 ভাগে চলে। তো 3 ভাগের জন্য এই ঘুড়িতে আপনার 2 সাইডে 2টা দিতে হবে এবং নিচে একটা দিতে হবে। আপনার ভিডিওটি যদি এর পরেরটুকু দেখলে বুঝতে পারবেন। তো এখান থেকে আপনারা করবেন কি, উপরে 2টা একটু ছোট ভাগ দিবেন এবং নিচেরটা বড় ভাগ দিবেন। এতে করে আপনার ঘড়িটা অনেক মানে এই ভাগে আর কি এই ঘড়িটা চলে। তো আমি এভাবে মেপে নিচ্ছি যে এখান থেকে এখানে কত দূর পর্যন্ত হতে পারে। তো একদম সমান করে মেপে আপনারা ঘড়িটা, যদি ভাগটা সুন্দর না হয় ঘড়ি কিন্তু আপনার উড়বে না। এভাবে ঘড়ির ভাগটা দেখেন, এইভাবে দেওয়ার পরে আপনার কাজ শেষ। এখন ঘড়িটা শুধু আকাশে তোলার যেই সময়টুকু বাকি সেটাই। তো যদি ঘড়ি আপনি আকাশে তোলার আগে যদি একটু উড়ায় দেখেন যে কোনো দিকে, বা আকাশে ওঠার পরেই কোনো দিকে বাঁকা হয়ে যায় বা ঘুরে, তাহলে অবশ্যই সেই দিকটার ভাগে একটু ওই যে একটু ছোট করে নেবেন আর কি, যেটাকে বলে গিট্টি মেরে, বা একটু ছোট করে নেবেন কোনোভাবে। ওকে, তো এইবার আমাদের ঘড়ি বানানো শেষ। এইবার দেখার পালা ঘড়িটা কেমন উড়ে। তো এটাই আমাদের প্রথম ট্রায়াল। ঘড়িটা বানানোর পরে হয়তো অনেকে মনে করতে পারেন আগে বানিয়েছি, আবার অবশ্যই মানে এটা না, আমরা ঘড়িটা এইমাত্র বানালাম এবং এখন আমরা উড়িয়ে এটাকে টেস্ট করব। তো চলুন দেখতে থাকি। আশা করি আমাদের এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। আর যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন, যাতে তারাও এমন একটা ঘুড়ি বানিয়ে আপনার সাথে ঘুড়ি ওড়াতে পারে। তো আশা করছি এভাবে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।